কিভাবে ওবিএস প্রো হওয়া যায়, কিভাবে ওবিএস এর সকল সেটিং আয়ত্ত করবেন, অ্যান্ড কিভাবে ওবিএস দ্বারা সঠিকভাবে গেম ক্যাপচার অর গেম লাইভ স্ট্রিম করবেন। সো এই ভিডিওতে কিন্তু আমি ওবিএস এর যে সম্পূর্ণ সেটিং আছে আমি কিন্তু সব সেটিং নিয়ে আলোচনা করব, অ্যান্ড কিভাবে ক্লিয়ার কোয়ালিটি, ক্লিয়ার অডিও সাউন্ড অ্যান্ড ক্লিয়ার এইচডি ভাবে রেকর্ড করা যায়, হাই কোয়ালিটিতে আপনারা ভিডিও রেকর্ড করবেন বা কিভাবে হাই কোয়ালিটিতে ভিডিও ক্যাপচার করবেন। এই ভিডিওতে কিন্তু আমি ওই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব। সো এই ভিডিও দেখার পরে ওবিএস নিয়ে কারো কিন্তু কোনো সেটিং এর কনফিউশন থাকবে না, বা কোন সেটিং কিভাবে ইউজ করতে হয় এগুলো নিয়ে কিন্তু কারো কোনো কনফিউশন থাকবে না। সো ভিডিওটি শুরু করা যাক। অ্যান্ড প্রথমেই বলে রাখি, ওবিএস নিয়ে আমার কিন্তু পুরনো একটা ভিডিও ছিল, আমার যে পুরাতন চ্যানেলটা ছিল। সো আমার ওইটা নট ভিপিএন গিভওয়ে করার কারণে আর কি রেস্ট্রিক্টেড হয়ে যায়। সো ওই চ্যানেল যারা ফলো করতেন তারা কিন্তু ওবিএস নিয়ে অলরেডি ভিডিও দেখেছেন। আমার ওই ভিডিওগুলোর কোনো ব্যাকআপ ছিল না, যার ফলে আমি নতুন করে ভিডিওগুলো ক্রিয়েট করতেছি। সো যাই হোক, ওবিএস প্রথমেই ওবিএস কি এটা কিন্তু আমরা সকলেই জানি। ওবিএস হলো ওবিএস এর ফুল ফর্ম মেবি ওপেন এই যে ব্রডকাস্টার সফটওয়্যার। সো এই ওবিএস দিয়ে আপনারা লাইভ স্ট্রিম করতে পারবেন যে কোনো প্ল্যাটফর্মে, অ্যান্ড ওবিএস দিয়ে আপনারা হাই কোয়ালিটির ভিডিও ক্যাপচার করতে পারবেন। অ্যান্ড ওবিএস এর বিভিন্ন সুবিধা আছে, আপনারা 60 FPS অব্দি ভিডিও ক্যাপচার করতে পারবেন। সো ওবিএস যাদের ডাউনলোড করা নাই, ওবিএস কিন্তু এই যে ওবিএস স্টুডিও লিখলে কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ওবিএস সম্পর্কে আর কিছু জানার থাকলে আপনারা গুগল করতে পারেন। সো ওবিএস ডাউনলোড করার পরে কিন্তু আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন, অ্যান্ড মাঝখানে কিন্তু আপনাদের ব্ল্যাক থাকবে, ঠিক আছে? এই যে এগুলো কিন্তু কিছুই থাকবে না, এগুলো কিন্তু আমাকে অ্যাড করতে হয়। তো আমি যদি এখন এগুলো ডিলিট করে দেই তাহলে কিন্তু আমার ভিডিওটি ক্যাপচার হবে না। যার ফলে আমি এইভাবেই দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আপনারা একটা সেন্স অ্যাড করে নেবেন। এখানে চাপ দিলে যে একটা এক্সট্রা সেন্স এরকম 2 যেমন অ্যাড হয়েছে ওইরকম 3 অ্যাড হইতে ধরেছিল। সো আমি অ্যাড করিনি। তারপরে সেন্স অ্যাড করার পরে আপনাদের এখানে যেটা করতে হবে সেটা হলো যে গেম ক্যাপচার বা ডিসপ্লে ক্যাপচার, আপনারা যেটা ক্যাপচার করতে চান এখানে কিন্তু সবগুলো ক্যাপচারেরই সুবিধা আছে। উইন্ডো ক্যাপচার, আপনারা একটা স্পেসিফিক উইন্ডো ক্যাপচার করতে চাইলে কিন্তু উইন্ডো ক্যাপচার ইউজ করতে পারেন। কোনো একটা গেম জাস্ট শুধু একটা গেম ক্যাপচার করবেন, অন্য কোনো ব্যাকগ্রাউন্ড প্রসেস বা কিছু যেন রেকর্ড না হয়, তাহলে আপনারা গেম ক্যাপচারের এটা ইউজ করতে পারেন। অ্যান্ড তারপরে যেটা আছে বিভিন্ন ক্যাপচার আছে, অডিও ইনপুট ক্যাপচার বা ভিডিও ডিভাইস ক্যাপচার, আপনার ক্যামেরা অ্যাড করতে পারেন বা লেখা অ্যাড করবেন, বা যারা স্ট্রিম করে তাদের দেখবেন বিভিন্ন রকম সাজানো থাকে, আপনারা ওইভাবে আপনাদের মতো করে এটা সাজায় নিতে পারেন। তারপরে ডিসপ্লে ক্যাপচার থেকে কিন্তু দেখেন আমি আমার যে প্রাইমারি মনিটর ওইটা সিলেক্ট করেছি। আপনারা যদি গেম ক্যাপচার করেন, আমি এখন গেম ক্যাপচার দিলে সম্ভবত এটা কেটে যাবে, তারপরেও ট্রাই করে দেখি। গেম ক্যাপচার যদি দেই, দেখুন গেম ক্যাপচারে দেওয়ার পরে কিন্তু এখানে যে আপনারা কোন গেমটা ক্যাপচার করবো, ওই যে ক্রিয়েট ক্যাপচার স্পেসিফিক উইন্ডো। সো স্পেসিফিক উইন্ডো এই যে দেখুন অ্যাডোব প্রিমিয়ার প্রো, আমি কিন্তু অ্যাডোব প্রিমিয়ার প্রো চালু রেখেছি। সো আমি যদি চাই এই যে দেখুন অ্যাডোব প্রিমিয়ার প্রো গেম ক্যাপচার, এইভাবে কিন্তু আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রো আর কি এটা সিলেক্ট করতে পারি। তো আমি দেখিয়ে দেই। আসলে এটা তো কোনো গেম না, এটা একটা অ্যাপ। সো এটাতে একটু ঝামেলা করে। আর যদি স্পেসিফিক উইন্ডোতে আমি ট্রাই করি, একটু দেখি। ক্যাপচার, ক্যাপচার, এই যে দেখুন আমি কিন্তু জাস্ট যে প্রিমিয়ার প্রো আছে আমি কিন্তু এটা ক্যাপচার করতে পারতেছি, অ্যান্ড একটাকে সম্ভবত সরাই দিতে হবে। ওবিএসটার সামনে দেখুন আমার কিন্তু জাস্ট এই যে এইটা যে আছে এটা ক্যাপচার হচ্ছে। তো আমি এখান থেকে ডিসপ্লে ক্যাপচারটা যদি সরাই দেই, দেখুন তাহলে কিন্তু আমার জাস্ট প্রিমিয়ার প্রো যে আছে জাস্ট আমার এইটা ক্যাপচার হচ্ছে। আমি কিন্তু দেখুন নিচে আমার ফাঁকা হয়ে গেছে, আমার কিন্তু আর অন্য কিছু ক্যাপচার হচ্ছে না। সো আমি আবার ডিসপ্লে ক্যাপচারটি লাগিয়ে দেই। তো দেখুন ডিসপ্লে ক্যাপচার দিয়ে দিয়েছি। এখন আমি ওবিএস ক্যাপচার যেটা দিয়েছিলাম উইন্ডো ক্যাপচার, ওটা কিন্তু আমি সরাই দিব। সরাই দেওয়ার ফলে আমার কিন্তু আগের মতো ঠিক হয়ে গেছে। তো এইভাবে আপনারা সেট আপ করে নিতে পারেন। তারপরে প্লাসে ক্লিক করার পরে দেখুন ডিসপ্লে কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে। আপনার কাছে যদি এক্সট্রা ডিসপ্লে থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে ক্যাপচার করতে পারবেন। এই যে কোন ডিসপ্লেটা, প্রাইমারি মনিটর, আমি কিন্তু প্রাইমারি মনিটর ক্যাপচার করতেছি। দেখুন এটা কিন্তু এখানে চলে এসেছে। আপনারা ওবিএস আপনাদের সাইজ অনুযায়ী, আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপ ডাউন করতে পারেন ওবিএস। তারপরে এখানে কিন্তু স্টুডিও মোড আছে। স্টুডিও মোডে আপনার যারা স্ট্রিমার বা বিভিন্ন সেন্স অ্যাড করবেন, বিভিন্ন ইফেক্ট অ্যাড করবেন তাদের জন্য সুবিধা। সো এই ছিল ওবিএস এর বেসিক সেটিং। এন্ড এখানে দুইটা সেটিং আছে। এটা হলো উইন্ডোজের ডিফল্ট, উইন্ডোজের যে সাউন্ড ওইটা, আর এটা হলো ভয়েস। আমি যে কথা বলতেছি দেখেন এটা কিন্তু আপ ডাউন করতেছে। সো আপাতত এইখানের বেসিক কাজ শেষ। আপনারা এই যে সেন্স তারপরে সোর্স অ্যাড করে নেবেন। তারপরে যেটা আছে সেটা হলো সেটিং, ঠিক আছে? সেটিংয়ে যাওয়ার পরে আমরা ফার্স্টে দেখবো জেনারেল সেটিং। অ্যান্ড থিম আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। আমি ডার্ক থিমটা ইউজ করি। সো ডার্ক থিমটাই আমার কাছে বেটার মনে হয়। সো তারপরে কিন্তু আরও অনেক সেটিং আছে, যেমন এই যে এখানকার একটা ইম্পর্টেন্ট সেটিং আছে হলো এই যে উইন্ডোজ পিসি যখন স্টার্ট হবে তখন কিন্তু ওবিএস স্টার্ট হয়ে যাবে। আর তার চেয়ে বড় একটি সেটিং হলো হাইড ওবিএস উইন্ডোজ ফ্রম স্ক্রিন ক্যাপচার। সো এইটা দিলে, এটা যদি অন করে দেন তাহলে আমরা যাই ক্যাপচার করব সামনে কিন্তু ওবিএস এর এই যে এই জিনিসগুলো আসবে না। তো আপনারা ডিরেক্ট কিন্তু মানে ক্যাপচার হওয়া শুরু করবে ওবিএস এর, আপনার এটা কিন্তু পরে কাট করার প্রয়োজন হবে না, ঠিক আছে? সো তারপরে আরও বিভিন্ন অপশন আছে, এগুলো আপনারা সেট করে নেবেন। তারপরে একটা গুরুত্বপূর্ণ সেটিং হলো স্ট্রিম।
তো এইখান থেকে আপনারা চাইলে ফেসবুকে বিভিন্ন প্ল্যাটফর্মে স্ট্রিম করতে পারেন। অনেক প্ল্যাটফর্ম আছে, কিন্তু এমন কোনো প্ল্যাটফর্ম নাই যে সেটা এখানে নাই। সো আপনারা যখন স্ট্রিম করবেন তখন কিন্তু এখানে একটা কি দিবে, কিটা আমি দেখিয়ে দেবো কীভাবে কী করতে হয়। ইউটিউব বা ফেসবুক যে কোনো প্ল্যাটফর্মেই করেন, এই কিটা এখানে বসিয়ে দিতে হবে। তো তারপরে আরেকটা ইম্পর্টেন্ট অপশন আছে, সেটা হলো আপনারা যখন ফেসবুকে স্ট্রিম করবেন, তো ফেসবুকের ম্যাক্সিমাম যে রেজুলেশন মানে স্ট্রিম করা যায় সেটা হলো ফার্স্টের দিকে 720p-তে আপনার স্ট্রিম করতে হয়, আর তারপরে 1080p-তে আপনার স্ট্রিম আনলক করতে হয়। সো আনলক যখন করবেন তখন কিন্তু এটা আনটিক দিতে হবে, মানে টিক দিতে হবে আর কি, সরি। তো টিক দিলে কিন্তু আপনার এই যে এখানে যেই রিকমেন্ডেশনসটা দিবে এটা কিন্তু হয়ে যাবে, মানে ব্লক হয়ে যাবে। তো তখন আপনার 1080p-তে ক্যাপচার করতে পারবেন, কারণ ফার্স্টেই 1080p আনলক থাকে না। সো গেল, তারপরে এটা নিয়ে আমি পরবর্তীতে আরও ডিটেলসে বলার চেষ্টা করবো। সো তারপরে যে ইম্পর্টেন্ট সেটিং সেটা হলো এইটা। সো আপনারা যা রেকর্ডিং করবেন প্লাস স্ট্রিমিং করবেন, এটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সেটিং এটা। সো এটা কিন্তু এখানে দুইটা অপশন থাকবে, একটা সিম্পল, আমাদের সিম্পলটাকে চেঞ্জ করে অ্যাডভান্সে নিয়ে যেতে হবে। তারপরে আসলো স্ট্রিমিং। এনকোডার আপনার গ্রাফিক্স কার্ড বা পিসির এনকোডার অনুযায়ী এনকোডার সেট করতে পারেন। 264 এনকোডার হলো সবচেয়ে বেস্ট, অ্যান্ড যাদের এনভিডিয়া গ্রাফিক্স কার্ড আছে তারা কিন্তু এনভিডিয়া 264 এনকোডারটি ইউজ করতে পারেন। অ্যান্ড স্কেল রেজুলেশন আপনারা অন্য জায়গা থেকেও চেঞ্জ করতে পারবেন, এইখান থেকেও চেঞ্জ করা যাবে। আমার যেহেতু এখন রেকর্ডিং চলতেছে আমি কিন্তু চেঞ্জ করতে পারবো না। আর রেট কন্ট্রোল এটা দিবেন হলো CBR, কন্টিনিউয়াস বিট রেট মেবি। আর বিট রেট এটা আপনার নেট স্পিড মানে ইন্টারনেট স্পিড অনুযায়ী কিন্তু আপনারা বিট রেট দিবেন। অ্যান্ড কত রেজুলেশন স্ট্রিম করবেন তার উপরে কিন্তু এই বিট রেটটা ডিপেন্ড করে। নর্মালি 5000 এনাফ 720p স্ট্রিমের জন্য। আর যদি 1080p ডিসপ্লে হয় না, আপনার ইন্টারনেট স্পিড 10 Mbps হয়, তাহলে কিন্তু আপনারা 8000 বিট রেট দিতে পারেন, কারণ এখানে দেখেন ম্যাক্সিমাম বিট রেট কিন্তু 8000 ফেসবুকের জন্য। সরি, আমি এটা চেঞ্জ করে গেছি আর কি, আমি ফেসবুকটা সিলেক্ট করি এখানে। এখানে এই যে ফেসবুক লাইভ দেখুন, এখানে ফেসবুকের এই যে আমার 1080p কিন্তু আনলক হয়ে গেছে। আমি ফার্স্টে কিন্তু এটা ছিল 720p, আমি আপনার কি দিয়ে যখন একবার কানেক্ট করে নিই তখন কিন্তু এটা 1080p চলে আসছে। আর এটা যেহেতু 1080p, এই যে দেখুন আমি কিন্তু রেজুলেশন আমার চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, এটা আমার ইম্পর্টেন্ট সেটিং না। তারপরে আসতেছে হলো এই যে এইগুলো সব আপনারা আপনাদের পিসির কনফিগারেশন অনুযায়ী কিন্তু দিয়ে রাখবেন। তারপরে আসতেছে রেকর্ডিংয়ে যাওয়ার পরে এই যে এটা কিন্তু আমরা MP4 দিব, ঠিক আছে, কারণ আরেকটা ফরম্যাট আছে এমকেভি ফরম্যাট যখন দিবেন তখন কিন্তু আপনার এডিটিং করতে সমস্যা হবে, কেননা আপনাকে আগে MP4 বা প্রিমিয়ার প্রো বা যে সফটওয়্যার দিয়ে এডিট করেন ওইটাকে সাপোর্টেড ফাইল হিসাবে আগে কনভার্ট করতে হবে। এমকেভি ফাইলের একটা সুবিধা হলো আপনি কিছু রেকর্ড করতেছেন, রেকর্ড করার টাইমে যদি হঠাৎ ইলেকট্রিসিটি চলে যায় বা পিসি অফ হয়ে যায়, আপনার ফাইলটা আর কি কেটে যাবে না, ফাইলটা ওইভাবেই সেভ হয়ে থাকবে। আর MP4 ফরম্যাটে আমার রেকর্ডিংয়ের টাইমে যদি কেটে যায় আর কি বা ইলেকট্রিসিটি চলে যায়, তাহলে কিন্তু আমি ওই ফাইলটা হারিয়ে ফেলবো। এনকোডার 264 গেল, এখানে তেমন কোনো কাজ নাই। যে এখানে কিন্তু সিবিআর দিয়ে রাখছেন বিট রেট। এখানে যেহেতু আমাদের স্ট্রিম করা লাগতেছে না, সো আমরা চেষ্টা করবো সর্বোচ্চ বিট রেট দেওয়ার। আমার 720p ডিসপ্লে, যার ফলে আমি 15000 দিয়ে রেখেছি বা 10000 15000। আপনারা চাইলে কিন্তু 20000তেও দিতে পারেন 1080p ডিসপ্লে। তারপরে এই যে এইগুলা ভেরি ফাস্ট এই হিসাবে দিয়ে রেখেছি। অ্যান্ড আমার যদি এনভিডিয়া এনকোডার থাকতো তাহলে কিন্তু আমি সেটিংটা আরও ভালো করে বুঝিয়ে দিতে পারতাম এনভিডিয়া 260 এনকোডার দিয়ে। যাই হোক, ওইটাও তেমন একটা ইম্পর্টেন্ট না। অডিওর এখানে আমাদের তেমন একটা কিছু করার নাই। তারপর ইম্পর্টেন্ট সেটিং হলো ভিডিওতে বিএস স্কেল রেজুলেশন। আপনার মনিটরের অ্যাকচুয়াল যে রেজুলেশনটা আছে ওইটা কিন্তু এখানে আপনারা সেট করে দিবেন। আমার 1440x900, সো আমি কিন্তু এটা দিয়ে রেখেছি। আউটপুট স্কেলও কিন্তু এইটাই। অনেকের যেটা হয় ফার্স্টে এইখানে আপনার 1080p মনিটর হইলে নিচে 720p-তে চলে আসে, তো তারপরে এফপিএস 30 থাকে, আপনারা এটা 60 করে নেবেন। সো তারপরে আসে হলো হটকি। সো আপনারা কিছু হটকি সেট করতে পারেন, যেমন এই যে আমি দিয়ে রেখেছি স্টার্ট রেকর্ডিং Ctrl+S। আপনারা হটকি সেট করতে পারেন বিভিন্ন এরকম, এখানে হটকি সেট করা যায়। তারপর অ্যাডভান্সে প্রসেস প্রায়োরিটি, আপনারা ওবিএসটাকে কীরকম প্রায়োরিটি দিবেন এটা কিন্তু এখানে সিলেক্ট করা যায়। আমি অ্যাভোভ নর্মাল দিয়ে রেখেছি। তো যাই হোক, এই ছিল মূলত ওবিএস এর বেসিক সেটিং। আমি খুবই শর্ট টাইমের ভিতরে আপনাদেরকে ওবিএস এর যে সেটিংটা কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সো সকলেই আশা করি চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার পুরাতন চ্যানেলটি ডিসেবল হয়ে যায়, তারপরে আমি আবার চেষ্টা করি সকলের জন্য নতুন নতুন ভিডিও বানানো। সো যেহেতু আমার সামনে এক্সাম, আমি আর নতুন ভিডিও আপলোড দিতে পারি না, তারপরেও আমি চেষ্টা করি মাঝে মধ্যে, যেমন এই ভিডিওটি আমি বানাইতাম না, আমাকে একজন রিকোয়েস্ট করে যে ওবিএস নিয়ে একটু তার সেটিংগুলো ঠিক করে দেওয়ার জন্য। সো আমি চিন্তা করলাম তাহলে একটা ভিডিও বানিয়ে ফেলি, তাহলে সবাই উপকৃত হবে। সো যারা আমার ডিসকর্ডে কিন্তু জয়েন নাই তারা কিন্তু অবশ্যই আমার ডিসকর্ডে জয়েন করে থাকবেন। আর বিভিন্ন প্রকার কিন্তু সাপোর্ট পাবেন ডিসকর্ড থেকে। আর আমার কিন্তু এটা গেমিং সার্ভার, দেখুন GTA V, কিন্তু আমরা কিছুক্ষণ পরই আবার গেমে ঢুকে যাব। তো যাই হোক, কোনো যদি আপনাদের কনফিউশন বা সন্দেহ থাকে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব।